আজকে চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। এটা সবারই চেনা জানা, খুবই পছন্দের ফ্রান্স ফ্রাই। তো আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই মজাদার টেস্টিভাবে ভাজা এবং খাওয়া যায়। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যেতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমি আজকে আলুগুলো প্রথমে চিলে নিয়েছি, এখন একটু কেটে নিতেছি। এই তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আমি এখন একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি এখানে একটা পাতিলে পানি দিয়েছি, পানিগুলো বলক এসে গেছে। এখন আলুগুলো ধুয়ে পরিষ্কার করে এখন আমি আলুগুলো হালকা করে একটু সিদ্ধ করে নিব। তাহলে ফ্রান্স ফ্রাইটা বানালে খুবই সুন্দর হয়, ভালো হয়। আমি একটু নেড়ে চেড়ে দিতেছি, বলক আসলেই নামিয়ে নেব। এভাবে করে বাচ্চাদেরকে যদি ফ্রান্স ফ্রাই ভাজিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা অনেক পছন্দ করে। আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন এই তো পানিটা ঝরিয়ে একটা মিক্সিং বলে নিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতেছি, এটা দিলে খুবই সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগে। পরিমাণে আরেকটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আমি সুন্দর করে মেখে নিলাম। তাই তো দেখুন কতটা সুন্দরভাবে মিশে গেছে। তো এখন আমি একটু ভেজে নিব, তেলটাকে গরম করে নিয়েছি আগে থেকেই। তো এখন আমি পরিমাণ মতো দিয়ে দিতেছি। তো আমি সুন্দর করে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে দিতেছি। হালকা করে একটু একটু করে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে, চারদিক থেকে সুন্দর করে ভাজা হবে। এই তো কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা আমি এখন একটু ভালো করে তেলটাকে ঝরিয়ে একটা টিস্যু পাত্রে বিছিয়ে টিস্যুর ভরে রেখে দিব, তাহলে তেলটা ভালো করে টেনে নিবে। বাকিগুলো এভাবে আমি ভেজে নিব। সুন্দর করে আমি তেলটাকে ঝরিয়ে নিলাম। আমি একটা টিস্যু বিছিয়ে টিস্যুর উপরে নিয়ে নিলাম, এখন তেলটা সুন্দরভাবে টিস্যুটার ভিতরে যাবে। তো বিকালে কিন্তু এভাবে বিকালের নাস্তাটা খাওয়া যায়, খুবই ভালো লাগে। গরম গরম ভেজে খেলে খুবই মজা লাগে। হয়তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। বাকিগুলো আমি দিয়ে দিতেছি।
সুন্দর করে তেলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। শীতের ভিতরে আলুর দাম কম থাকে, তো বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে এটা খুবই স্বাস্থ্যসম্মত, খুবই ভালো লাগে। তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমি একটা খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা মজা হয়েছে। মাশাআল্লাহ, খুবই মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটাই, দেখার মতো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এভাবে করে কিন্তু আমরা বিকালে নাস্তাটা সেরে নিতে পারি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।